আজকের এই দেওয়ালা আজকে আমরা আসছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাত্ররা দেওয়াল আর্ট করতেছেন বৈষম্য বিরুদ্ধে স্মৃতিচারণ রেখে, শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই দেওয়াল আর্ট। তো আজকে তাদেরকে প্রশ্ন করব, আগামী প্রজন্মের জন্য তাদের কি মেসেজ আছে। জি, এখানে আমরা ওই যে আমাদের নতুন বাংলাদেশের এই যে এত কিছু হয়ে গেছে, বাংলাদেশে এত কিছু হয়েছে, এরপরে আমরা মানে সবকিছু তুলে ধরতাম চাইলাম যে আমরা কিতা হইয়া গেছে সবকিছু ওখানে মাঝে তুলে ধরতাম চাইলাম। আমরা সহপাঠীরা সবাই মিলিয়া অন্য মাঝে চিত্র আঁকলাম, মানে আমরা বাংলাদেশে তো পড়তে হইয়া গেছে নানি, ওটার লাগে আমরা এখন মানে সংক্ষেপে সবটা একটু তুলে ধরতাম চাইলাম। আমরা স্কুলটা যাতে মানে ওটা সব মনে রাখতে পারে। আমরা তো এখন যাইমু গিয়া কয়দিন পরে, আমরা তো ছোট ভাই বোন তারা যখন আইব তখন তারা দেখিয়া যাতে মানে আমরা আগর কথাটা মনে করতে পারে। পরিবর্তন চাই না, শিক্ষা ব্যবস্থাটা উন্নত আরো হয়। মেধার লাগে আমরা আমরা দেশ স্বাধীন হয়েছে, তো আমি চাইলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত, সব স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা হোক, ক্লাস করা নির্বাচন করে। আর আরেকটা জিনিস চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো ধরনের রাজনৈতিক কিছু না থাকে, বাচ্চারা যেন একবারে নিট এন্ড ক্লিন তারা এডুকেশন পাইয়া বড় হয়। আমাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রায় সময় দেখে থাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আজেবাজে পোস্টার থাকে এবং বিভিন্ন ধরনের অনৈতিক লেখাবার্তা থাকে। তো আমাদের এই উদ্দেশ্যের মাধ্যমে হচ্ছে আমরা সব বিষয়গুলোকে ক্লিন করতে পারবো। আমরা এখানে হচ্ছে নৈতিক শিক্ষার মাধ্যমে কিভাবে দেশ আগানো যায় সেই ধরনের বক্তব্য রাখতে পারি, এবং হচ্ছে পরবর্তী প্রজন্ম হচ্ছে কি ধরনের শিক্ষামূলক জ্ঞানমূলক বিষয়বস্তুগুলো জানবে সেগুলো হচ্ছে আমরা এখন লিখে ফেলছি, যাতে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় বৈষম্য দূরে থাকুক এবং যত ধরনের রাজনৈতিক এবং হচ্ছে যত ধরনের বাজে মন্তব্য আছে সেগুলো থেকে তারা একটু দূরে থাকবে। শিক্ষার ক্ষেত্রে আমাদের কোন সময় কম্প্রোমাইজ করবো না, মেধার ক্ষেত্রে আমরা সবসময় এগিয়ে থাকবো এবং সুশীল মেধা যাতে আমরা সবাই জানতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমি বলতে চাই, আমরা আজকে এখানে মূলত এসেছি, আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। যেমন আমাদের শহীদের মধ্যে একজন হয়েছেন মুগ্ধ ভাই, যিনি আমাদের সবাদের পানি বিতরণ করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। তারই প্রেক্ষাপটে আমরা ওনাকে স্মরণ করে আমরা পানি লাগে বলে একটি কর্তৃপক্ষ আমরা মানে লিখতে চেয়েছি তার স্মরণে। এবং আমরা আমাদের পরবর্তী প্ল্যানটা হচ্ছে যে আমাদের কোমরগঞ্জ, স্পেশালি বাংলাদেশ সহ আমাদের এই কোমরগঞ্জকে আমরা সবাই একসাথে মিলে হাতে হাত ধরে সবাই একসাথে মিলে আমাদের কোমরগঞ্জকে আধুনিক করে তুলবো। এবং আমাদের কোমরগঞ্জকে যদি আমরা আধুনিক করে গড়ে তুলি, আমরা আমাদের স্থানকে যদি আধুনিক করে গড়ে তুলি, তাহলে আমাদেরটা দেখে আরো কয়েকজন আমাদেরকে দেখে শিখবে। ওরকম শিখতে দেখবেন একদিন সারা বাংলাদেশই আধুনিক হয়ে যাবে। আর্ট করার মেইন উদ্দেশ্য কি বা প্রয়োজনীয়তা কি? মেইন উদ্দেশ্য যদি আমরা বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে আর্টের মাধ্যমে আর কি ছড়িয়ে গেছে সব জায়গায়। আমরা যদি একটু প্রাচীনকালের দিকে খেয়াল করি, প্রাচীন মানুষেরা দেয়ালের মধ্যে আর্ট করার মাধ্যমে হচ্ছে তাদের ইতিহাসটা আমাদের আজ পর্যন্ত আমরা 200-500 বছর আগের ইতিহাসগুলো আমরা জেনেছি। তো সেই কারণে আমাদের আর্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রজন্ম আছে তারা জানুক, এবং হচ্ছে পরবর্তীতে যে প্রজন্মগুলো আসবে তারাও যাতে জানতে পারুক যে আমরা কিভাবে দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছিলাম। নতুন করে আবার আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন করে আমরা দেশ আবার সাজাইলাম। আমরা এই দিনটা যাতে সবসময় মনে রাখি, আগামী প্রজন্ম যাতে আমরা এই দিনটা মনে থাকে। আমরা যে আন্দোলনের মাধ্যমে এটা যে স্বাধীন হয়েছে, আবার নতুন করে আমরা যে আমরা দেশ পাইছি, নতুন করে আমরা স্বাধীনতা পাইছি, ওটা যাতে সবসময় মনে থাকা লাগে, ওটার লাগে আমরা এটা আমি চেষ্টা করলাম। অনেক অসঙ্গতিপূর্ণ কথাবার্তা লেখা থাকে, যেগুলো হচ্ছে বাচ্চারা পড়লে ওইগুলো ওদের জন্য ভালো না, তাই বাচ্চা ওইগুলো শেখুক। তো ওই জন্য আর কি এটা প্রয়োজন, যাতে আমরা ওইগুলা থেকে সংস্কার করে কিছু দেয়ালে রাখতে পারি, যেগুলো আমাদের পরের জেনারেশন বা আমরা হচ্ছে কয়েক বছর পরে ওগুলো থেকে শিক্ষা নিতে পারবো বা মনে করতে পারবো। শিক্ষার অবস্থা খুবই নাজেহাল, যেটার এই ভুলটা ভাঙার লাগে আমরা চাইলাম যে আমরা শিক্ষাগত গুণটা যেন আরো বাড়ানি হয়। আর আমরা মেইন উদ্দেশ্য হইলো আমরা মেধার লাগে যুদ্ধ করছি, সব মেধার লাগে যুদ্ধ করে বহুত স্টুডেন্ট সকলে প্রাণ হারাইছে, বহুত মার বহুত খাল হয়েছে। তো আমরা চাই না নেক্সটে এগুলা কিছু হোক। আর তো শিক্ষার মানগুলো যেন বাড়ানি হয়, আর স্কুল কলেজে যেন ঠিকঠাক মতো ক্লাস না হয়। ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই আন্দোলনের বিষয়গুলো তুলে ধরার জন্য, তাই আমাদের পরিশ্রম আমাদের কিছুই মনে হচ্ছে না। তো যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি